আসহাবে কাহাফের কাহিনী। আসহাবে কাহাফ বা গুহাবাসী যুবকদের কাহিনী একটি অলৌকিক ঘটনা যা পবিত্র কুরআনের সূরা কাহাফের ৯ থেকে ২৬ নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। এই কাহিনী ঈমান, ধৈর্য এবং আল্লাহর ওপর নির্ভরতার একটি মর্মস্পর্শী উদাহরণ। এটি এমন একটি ঘটনা যা মানুষকে চরম প্রতিকূল পরিস্থিতিতেও আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখতে অনুপ্রাণিত করে। ঐতিহাসিক পটভূমি। আসহাবে কাহাফের ঘটনা একটি সময়ের প্রেক্ষাপটে ঘটে যখন সমাজে মূর্তি পূজা এবং আল্লাহর প্রতি অবিশ্বাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। অত্যাচারী শাসকরা এক আল্লাহর প্রতি বিশ্বাসীদের ওপর নিপীড়ন চালাত। যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করত তাদের ধর্মচ্যুত করতে বাধ্য করা হতো। এই পরিস্থিতিতে কিছু সাহসী যুবক আল্লাহর একত্ববাদের প্রতি অবিচল থেকে শাসকের অন্যায় আদেশ প্রত্যাখ্যান করে। কুরআনে তাদের এই অবস্থার কথা উল্লেখ করা হয়েছে। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। অর্থ, তারা বলেছিল, আমাদের রব হচ্ছেন আসমানসমূহ এবং জমিনের রব। আমরা কখনোই তাকে বাদ দিয়ে অন্য কোনো উপাস্য ডাকব না। যদি তা করি তবে অবশ্যই আমরা এক বড় অন্যায় করব। সূরা কাহাফ আয়াত ১৪। আত্মরক্ষার জন্য যুবকরা আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে তাদের শহর ছেড়ে একটি গুহায় আশ্রয় নেয়। তারা জানত একমাত্র আল্লাহই তাদের রক্ষা করতে পারেন। গুহায় প্রবেশ করার পর তারা আল্লাহর কাছে দোয়া করেছিল। إذ أوى الفتى إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهب لنا من أمرنا رشدا। অর্থ, তারা বলল, হে আমাদের রব, আমাদের প্রতি আপনার পক্ষ থেকে রহমত প্রেরণ করুন এবং আমাদের কাজকে সঠিক পথে পরিচালিত করুন। সূরা কাহাফ আয়াত ১০। আল্লাহ তাদের দোয়া কবুল করেন এবং তাদেরকে এক অলৌকিক ঘুমে আচ্ছন্ন করেন। আসহাবে কাহাফের ঘুম সাধারণ কোনো ঘুম ছিল না। তারা এই ঘুমে ৩০৯ বছর, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী ৩০০ বছর ধরে ছিলেন। আল্লাহ তাদের ঘুম ও তাদের দেহকে এমনভাবে সংরক্ষণ করেছিলেন যাতে তাদের মধ্যে কোনো পরিবর্তন না ঘটে। গুহার ভেতরে তাদের অবস্থান এমন ছিল যে সূর্যের আলো তাদের দেহের ক্ষতি করতে পারেনি। আল্লাহ তাদের অবস্থার কথা বর্ণনা করেছেন। وترى الشمس إذا طلعت تزور عن كهفهم ذات اليمين وإذا غربت تقرضهم ذات الشمال وهم في فجوة منه ذلك من آتله من هدله فهو المهتد ومن ضلل فلن تجد له وليا مرشدا। অর্থ, তুমি সূর্যকে দেখবে যখন তা উদিত হয় তাদের গুহার ডান দিকে সরে যায়, আর যখন অস্ত যায় তখন বাম দিকে চলে যায়, অথচ তারা গুহার খোলামেলা জায়গায় রয়েছে। এটি আল্লাহর নিদর্শনসমূহের একটি। সূরা কাহাফ আয়াত ১৭। তাদের কুকুরটিও তাদের সঙ্গী ছিল। কুকুরটি গুহার প্রবেশপথে সামনের পা দুটো প্রসারিত করে শুয়েছিল। ৩০৯ বছর পর আল্লাহ তাদের ঘুম থেকে জাগিয়ে তুলেন। জাগ্রত হওয়ার পর তারা ধারণা করেছিল তারা হয়তো একদিন বা তার কিছু অংশ ঘুমিয়েছে। ক্ষুধার্ত অবস্থায় তারা খাবার কিনতে একজন যুবককে শহরে পাঠায়। যখন যুবক শহরে গিয়ে পুরনো মুদ্রা দিয়ে খাবার কিনতে চায় তখন শহরের লোকজন বিষয়টি সন্দেহ করে। তারা বুঝতে পারে যে এই যুবক এবং তার সঙ্গীরা বহু শতাব্দী আগের মানুষ। তাদের ঘটনা শুনে শহরের লোকজন বিস্মিত হয় এবং তারা আল্লাহর একত্ববাদের এই নিদর্শন দেখে মুগ্ধ হয়। গুহাবাসীদের পুনরুত্থানের মাধ্যমে আল্লাহ মানুষকে একটি স্পষ্ট বার্তা দেন যে কিয়ামত, পুনরুত্থান এবং পুনর্জীবনের ধারণা সম্পূর্ণভাবে সম্ভব। আল্লাহ বলেন, وكذلك أعثرنا عليهم ليعلموا أن وعد الله حق وأن الساعة لا ريب فيها يتنازعون بينهم وأمرهم فقالوا أبنوا عليهم بنيانا ربهم أعلم بهم قال الذين غلبوا على أمرهم لنتخذن عليهم مسجدا। অর্থ, এরপর আমি তাদেরকে পুনরুত্থিত করলাম যাতে তারা জানতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য এবং কিয়ামত আসবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সূরা কাহাফ আয়াত ২১। আসহাবে কাহাফের ঘটনা কেবলমাত্র অলৌকিক ঘটনাই নয়, এটি একটি দৃষ্টান্ত যা মানুষকে ঈমানের পথে অবিচল থাকতে উৎসাহিত করে। আসহাবে কাহাফের ঘটনা থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. আল্লাহর ওপর ভরসা রাখা। কোনো বিপদেই আল্লাহর ওপর থেকে বিশ্বাস হারানো উচিত নয়।
2. ঈমানের দৃঢ়তা, চরম প্রতিকূল পরিস্থিতিতেও একত্ববাদে বিশ্বাস রেখে ধৈর্য ধরা ঈমানের প্রকৃত পরীক্ষা। 3. আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি সীমাহীন। তিনি জীবিত করতে পারেন এবং আবার মৃত্যু দিতে পারেন। 4. সময়ের ধারণা, আল্লাহর কাছে সময়ের সীমা নেই। তার কাছে একদিন বা 1000 বছর একই। আসহাবে কাহাফের কাহিনী আমাদের জন্য একটি মহৎ দৃষ্টান্ত। এটি আমাদের শেখায় যে কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও ধৈর্য ধরে ঈমানের পথে অবিচল থাকতে হবে। পবিত্র কুরআনের এই গল্প শুধু ইতিহাস নয়, এটি চিরন্তন শিক্ষা ও অনুপ্রেরণার উৎস। রেফারেন্স: আল কুরআন, সূরা কাহাফ 9-26। তাফসির ইবনে কাসির। সাইয়্যেদ কুতুবের ফি জিলালিল কুরআন।